সঙ্গে একাই পার্সোনাল খিদমত করতে যাবে না। তবে শ্বশুর যদি পুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, পেশাব পায়খানা লুঙ্গিতে উঠে যায়, বৌমাকে বলা হচ্ছে, বৌমা রে তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, শরীরে সাবান মাখিয়ে দাও, তেল মাখিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। এখন দেয় আল্লাহ। এখনকার মেয়েরা শ্বশুরকে শ্বশুর বলে মেনে নিতে পারে না। বউ আমাদের বাড়িতেও আছে। এখনকার মেয়েরা বরের বাপকে, মাকে, শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারে। কোনদিন শ্বশুরকে একটু তেল মাখিয়ে দেয় না, বয়স হয়ে গেছে, দেখার কেউ নাই। ওই মেয়েটাই যখন শাশুড়ি হয় তখন বলে বউ খারাপ। আশ্চর্য জাতি। আমি ঠিক বললাম না? যখন বউ হয় তখন হয় শাশুড়ি খারাপ, যখন শাশুড়ি হয় তখন বলে বউ খারাপ। তাহলে ভালো কে বলে? খুব মুশকিল। তো শুনেন, লাইনটা কেটে যাচ্ছে। তাহলে শ্বশুরের সঙ্গে কোনো পর্দা, এরপরে শুনেন, নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপের কি পর্দা আছে? তো বেহায়ার মতন নয়, বাপের সামনে কথা বলবেন, বুকের ওড়না লাগবে, মাথায় কাপড় দিয়ে ভদ্রতার সঙ্গে বাপের সামনে দাঁড়াবেন। বাপের সঙ্গে এই স্বাভাবিক পর্দাটা রাখতে হবে, এই স্বাভাবিক ভদ্রতা রাখতে হবে। তাহলে বাপ বেটিতে কোনো পর্দা নেই। এরপরে বলা হচ্ছে সন্তানের সঙ্গে কোনো পর্দা না। কোনো পর্দা আছে? কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য নাই? আছে। স্বামীর যদি আর একটা বিয়ে হয়ে থাকে, ওই ঘরের যদি কোনো সন্তান থাকে, ওটাও তোমার বেটা। ওকে চুমা দাও, ওকে তেল মালিশ করে দাও, ওকে স্কুলে দিয়ে এসো, ওকে কোলে কেটে করে মানুষ করো, তোমার জন্য কোনো ভাইয়ের ছেলে, ভাতিজা, ওর সঙ্গে কোনো পর্দা। তবে চাস্তো ভাইয়ের ছেলে হলে চলবে না। আরে চাস্তো ভাইয়ের সঙ্গেই তো পর্দা করতে হবে, চাস্তো ভাইয়ের সঙ্গেই তো পর্দা করতে হবে। তাহলে নিজের ভাই, তার ছেলের সঙ্গে পর্দা নেই, আর নানার সঙ্গে পর্দা করতে হবে। কেন? যে তারা নাচতে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন রকমের অ্যাক্টিং করছে। এজন্য বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। আরে এখন আবার বেটা ছেলে হিজড়ে সাজছে, দেখেছেন আপনারা? বেটা ছেলে হিজড়ে সাজছে, পর্দা করতে হবে। জি, দিল্লি, ওরে দিল্লির মাল শুনেলেন? আল্লাহ মেয়েদের শেষের বাড়ি দিকে দেখেন, আল্লাহ আয়াতের শেষে বলেন, হে জান্নাতে রেখেছে, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। জামানা এসেছে, শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয়।